আচ্ছা, বিএনসিসির পক্ষ থেকে আপনারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কি সেবা দিচ্ছেন? আমি মালিহা ইসরাত, ইতিহাস বিভাগ 21-22 সেশনের শিক্ষার্থী। আমি এই অত্র ক্যাম্পাসে আর কি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার একজন ক্যাডেট। আমার র্যাঙ্ক হচ্ছে ক্যাডেট আন্ডার অফিসার। তো গত দিনের থেকে এই দিনের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, সেই হিসেবে আমাদের বেশ কয়েকটি বুথ দেওয়া হয়েছে। হেল্প ডেস্ক আছে, অভিভাবকদের জন্য আলাদা করে কর্নার করা আছে। তারপর হচ্ছে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মেডিকেল টিম আছে, একটা টিম আছে মেডিকেল টিম সাপোর্ট দেওয়ার জন্য। আর যাদের কাছে আর কি মোবাইল, ঘড়ি, ওয়ালেট এই টাইপের কোনো জিনিস আছে, ওইটা রাখার জন্য ওই টোকেন সিস্টেম করা হয়েছে। তো টোকেন কালেক্ট করার জন্য বুথ রাখা হয়েছে। এছাড়া সার্বিক সহযোগিতায় বিএনসিসি আছে, যে কোনো মানে স্টুডেন্টদের যে কোনো ধরনের যে কোনো সমস্যার সমাধানে বিএনসিসি আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা আপনারা? অপ্রীতিকর বলতে এরকম হয়েছে যে অপ্রীতিকর ঘটনা আমার ভার্সিটির স্টুডেন্ট দ্বারাই হয়েছে, যে আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মানে কথা শুনতে চাইতেছে না বা এরকম। তাছাড়া মোটামুটি ওইভাবে অপ্রীতিকর ঘটনা এখন। আচ্ছা, বর্তমান একজন শিক্ষার্থী হিসেবে এখন যারা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছে তাদেরকে সহায়তা করার মাধ্যমে আপনার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা কেমন আসলে? এটা খুবই একটা মানে ইন্টারেস্টিং অনুভূতি বলা যায়। কারণ আমি এখন এসে আমার হচ্ছে পাসটাকে দেখতে পাচ্ছি যে আমিও এভাবে আসতাম এরকম ভয় নিয়ে, যদিও এখনকার স্টুডেন্টদের মধ্যে ভয়টা একটু কমই দেখতে পাচ্ছি। আমার সময় আমি এর থেকে অনেক কিছু ভয় নিয়ে এসেছিলাম। এই তো দেখে ভালোই লাগতেছে যে অনেকে খুব চিল করে আসতেছে আর কি, মানে রিল্যাক্সে। আর মানে ইমাজিন করতেছি যে হ্যাঁ, ওদের জায়গায় আমিও একসময় ছিলাম, আর ওরা যে একটা আশা নিয়ে আসছে, আমি আজকে সেখানে অলরেডি আছি। তো এটা থেকে একটা ভালো লাগাও কাজ করতেছে, এই তো আর কি। আচ্ছা, ধন্যবাদ।